আজ আমার চোখে দেখা পৃথিবীর সবথেকে চঞ্চল এবং প্রাণোচ্ছল মেয়েটির জন্মদিন আজ। সেটি আর অন্য কেউই নয়, সেটি হচ্ছে আমার ছোট বোন। সত্যি কথাই বলতে ও যথেষ্ট চঞ্চল, দুরন্ত। এখনো পর্যন্ত ও একই রকমই আছে। শুভ জন্মদিন আমার আদরের ছোট বোন, তুই জন্মদিনের শুভেচ্ছা নিস। জগৎ ভোলানো তোর এই হাসি মুখটার জন্য তোর দিদি সবসময় সব কিছু করতে পারে। আজ তোর জন্মদিন, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি, তোকে যেন সবসময় হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখেন। তোর সমস্ত চাওয়া পাওয়াগুলো যেন স্বপ্নের মতো সব কিছুতে সত্যি হয়ে ওঠে। আজকের দিনে ঠিক 18 বছর আগে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে তুই এসেছিলি, এক ফুটফুটে রাজকুমারী, একেবারে পরীর মতো হয়ে। আমার খেলার সাথী, আমার ক্রাইম পার্টনার, আমার সমস্ত সুখ দুঃখের সাথী, শেয়ার করার পার্টনার হলি তুই। সমস্ত কিছু, সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছু শেয়ারের পার্টনার তুই। এবং ক্রাইম পার্টনার তো বটিসই, কারণ সমস্ত বদমাইশিরও পার্টনার কিন্তু তুইই ছিলি আমার। তোর থেকে আমি বড় হলেও সকলে আমাদের মধ্যে বন্ধুত্বটাকে দেখে যমজ বলে আখ্যা দিত। কারণ হচ্ছে একটাই, তুই কান্না করলে আমিও কান্না করে দিতাম। তারপর মা যখন তোকে মারধর করতে চাইতো, তখন প্রথমে তো প্রচণ্ড পরিমাণে তোকে বাঁচানোর চেষ্টা করতাম। সেটাতেও যদি শেষ রক্ষা না হতো, তাহলে আমি তখন তুই কান্না করলে আমিও কান্না করে দিতাম। এই কারণেই মানুষের ধারণাটা এখনও অনেকে দেখলে যমজ বোনই বেশিরভাগ বলে। ভগবান যেমন আমাদের কাছে তোর মতো একটা ফুটফুটে মিষ্টি কিউট বোন পাঠিয়ে খুশি হয়েছেন, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেমন তোর জীবনটাকে সেই রকমই সুন্দর উজ্জ্বল করে তোলেন, ঠিক রূপকথার মতো। সময়ের সাথে সাথে সব কিছুকেই আমাদের মেনে নিতে হয়, নইলে কি আর এক থালায় খাবার ভাগ করে খাওয়া বোনগুলোই কি এখন দুটো রাজ্যে বাস করে? এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই হয়েছে আমাদের মধ্যে। আজ থেকে 5 বছর আগে আমি আমার বোনের থেকে আলাদা হই। আমি এসেছিলাম প্রথমে পড়াশোনার সূত্রে, তারপর থেকেই ওর সাথে এখন সেই অনেকটা দূরত্ব রয়ে গেছে। তবে ওই যে দূরত্বটা রয়েছে কিন্তু শুধুমাত্র রাস্তার, মনের দূরত্ব কিন্তু এখনও কিছুই নেই। ও একটা ছোট কিছু হলেও ও দিদির সাথে শেয়ার না করে একেবারেই এখনও থাকতে পারে না। আর এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে দেখা করার জন্য 1 বছর ওয়েট করতে হয়। তবে একটা কথা আজকের শুভ দিনে তোকে বলে রাখি, তোকে সময় মতো ফোন করা হোক বা না হোক, তুই কিন্তু আমার হৃদয়েই ছিলি, হৃদয়েই থাকবি। আর কিভাবে যে চোখের পলকে আমার ওই ছোট্ট ফুটফুটে বোনটা, যাকে আমি কত আদর করতাম, এখনও অবশ্য করি, সে কতটা বড় হয়ে গেল। বোন, তোর কি মনে পড়ে সেই ছোটোবেলাকার কথা? সেই ছোটোবেলায় তুই যখন খুবই ছোট ছিলি, আমি মায়ের কাছ থেকে তোর জন্মদিনটা শোনার পরে তোর জন্য কত কিছু বানাতাম, বিশেষ করে ওই মাটি দিয়ে। তো সেগুলো পেয়ে তুই কতই না খুশি হতিস। তারপর তোকে আমার ভাগ থেকেও সবসময় একটু বেশি দিলে, তোর বিশেষ করে যখন জন্মদিন আসতো তখন আমি সব কিছুই তোকে সেই দিনটাতে আমার ভাগ থেকে আরেকটু করে দিতাম। কী যে খুশি হতিস তুই। আজ কত বড় হয়ে গেলি, আমিও বড় হয়ে গেলাম, তুইও বড় হয়ে গেলি। সেই পুতুল খেলা, সেই আমার সাথে হাত ধরে স্কুলে যাওয়া, সারা দিন স্কুলে গিয়ে বদমাইশি করা, স্যারদের বকুনি খাওয়া, সন্ধ্যাবেলায় পড়ার ভয়ে পুরো পাড়ার ঘুরে এসে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়া, দুপুরবেলায় মা বাবাকে লুকিয়ে লুকিয়ে তেঁতুল খাওয়া, সেগুলো আজ সবই শেষ। সবই রয়েছে শুধুমাত্র স্মৃতির পাতায়। এভাবে কতগুলো বছর পেরিয়ে গেল। তবে এইটুকুই জানি, আমার কাছে বোন মানে শুধু দুটো অক্ষরের একটি শব্দ নয়। আমার কাছে বোনের অর্থ হচ্ছে অনেকখানি। আর যাদের কাছে তোর মতো একটা করে বোন আছে, তারা এই ব্যাপারটা অবশ্যই আমার সাথে একমতই হবেন আশা করছি। যাই হোক, তুই জীবনে অনেক ভালো থাক, অনেক বড় হ, এই কামনাই করি।